ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। ইসরায়েলে ইরানের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিয়েছেন ইইউ নেতারা। স্থানীয় সময়ে গত ১৭ মার্চ ব্রাসেলসে এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ইসরায়েলে ইরানি হামলার পর এই প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেন তারা। ইইউ নেতারা বলছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে চেষ্টা চালাচ্ছেন তারা। এর পদক্ষেপ হিসেবে তারা ইরানের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে। ইতিমধ্যে ইসরায়েল তেহরানের হামলার প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে, তবে প্রতিশোধের ধরন কেমন হবে সে বিষয়ে কিছু উল্লেখ করেনি। বৈঠকে ইসরায়েলে ইরানি হামলার নিন্দা জানিয়ে তেল আবিবের নিরাপত্তায় নিজেদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন ইউরোপের নেতারা। পাশাপাশি তারা লেবানন সহ সংশ্লিষ্ট সব পক্ষকে আরও উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে কাজ করার অনুরোধ করেন। ওই বৈঠকের সভাপতি চার্লস মাইকেল বলেন, ইরানকে একঘরে করতে সব কিছু করা খুব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ইসলামী প্রজাতন্ত্রটির ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরিতে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে দেওয়া হবে বলে জানান তিনি। এ বিষয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলস বলেন, ইরানের ওই হামলার জবাবে নিজে থেকে ইসরায়েলের ব্যাপক হামলা না চালানোর বিষয়টি গুরুত্বপূর্ণ। গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে হামলার জবাবে ১৩ এপ্রিল ইসরায়েলে ওই হামলা চালায় তেহরান। দূতাবাসে হামলার জন্য ইসরায়েলকে দুষছে ইরান।